ব্রিজ না থাকাতে আমাদের এই 3 গ্রাম না এবং ত্রিশাল ভার্সিটির পোলাপান এই দুগাঙ্গা দেয় চলে যায়। এরা যাইতে পারে না, সময় মতো ক্লাস করতে পারে না, পোলাপান স্কুলেও যাইতে পারে না। এই যে একটা সাঁকু, ছোট একটা সাঁকু, এটা কিছুদিন আগে আমি নিজে দেখছি, একটা মহিলা অনেক দুঃখ পাইছে, বয়স্ক মহিলা। হ্যাঁ, ডাস করে পড়ে গেছে। পরে আর দুই তিনজন পোলাপান যায় কিন্তু টান্ডা সারসাই তুলছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমাদের যে দুর্ভোগ এই দুগাঙ্গার ব্রিজ নেয়া প্রচন্ড। ফুলবাড়িয়ার যে বিখ্যাত দুইটা নদী আখেলে এবং ক্ষীর এখানে এসে মিলিত হয়েছে এবং বাটি অঞ্চল থেকে ব্যবসার জন্য অনেক বড় বড় নৌকা এখানে আসে। আমাদের এই অঞ্চলের ভাস এবং আনারস এবং পাট বিভিন্ন রকমের জিনিসপত্র আমাদের এখান থেকে নিয়ে যায় বাটি অঞ্চলে, এবং বাটি অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলে আসে যেমন আলু আসে এবং পেঁয়াজ আসে। বিশেষ করে এই পণ্যগুলো বাটি অঞ্চল থেকে আসে। এটা মাধ্যমে আমাদের একটি যুগান্তরকারী একটা পরিবর্তন আসবে। তাই আমাদের একটা প্রাণের দাবি এই দুগাঙ্গার ব্রিজ, যেটা আমরা দীর্ঘদিন ধরে চেয়ে আসছি। আমাদের এলজিডির আইডিভুক্ত দুটি রাস্তা মিলিত হয়েছে, একটি দুগাঙ্গা থেকে রঘুনাথপুর সড়ক এবং একটি দুগাঙ্গা থেকে গঙ্গা ডাক্তার ঘাট সড়ক। দুটি রাস্তার মাঝে দুগাঙ্গা থেকে রঘুনাথপুর রাস্তায় একটি সরু পুরাতন ব্রিজ রয়েছে, কিন্তু দুগাঙ্গা থেকে গঙ্গা ডাক্তার ঘাট রাস্তায় কোনো সেতু নির্মিত হয়নি। সাধারণ মানুষ বাঁশের সাঁকোর মাধ্যমে এবং বর্ষাকালে নৌকার মাধ্যমে নদী পারাপার করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উক্ত স্থানে একটি ব্রিজ নির্মিত হলে ফুলবাড়িয়া সহিত ত্রিশালের যোগাযোগ অত্যন্ত চমৎকার হবে এবং যোগাযোগের রাস্তা দৈর্ঘ্য অনেক কমে যাবে। এতে জনসাধারণ অত্যন্ত উপকৃত হবে।